বিভিন্ন টাইপের ব্যাংকের ভেতর পাবলিক আর প্রাইভেট সেক্টর ব্যাংক মানে সরকারি আর বেসরকারি ব্যাংক নিয়ে আজকের ভিডিওতে বলবো। এটা থেকে বোঝার তেমন কিছু নেই, আর বোঝার মতো যা আছে সেটা অলরেডি এর আগের দুটো তিনটে ভিডিওতে আমরা কভার করেছি, এইগুলো দেখতে পারো। আর পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর ব্যাংক নিয়ে কিছু স্ট্রেট কাট তথ্য আছে, সেগুলোই বলি। এই যে পাবলিক আর প্রাইভেট সেক্টর ব্যাংকের কথা বলছি, এগুলো নিজেরাই এক একটা বড় বড় কোম্পানি, আর বড় বড় কোম্পানি নর্মালি শেয়ারে হয়। ফলে কোনো একটা ব্যাংকে যদি 51% বা তার বেশি পরিমাণ শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের থাকে, সেক্ষেত্রে ওই ব্যাংকটাকে বলা হয় পাবলিক সেক্টর ব্যাংক বা পাবলিক ব্যাংক বা সরকারি ব্যাংক। ভারতে এইরকম পাবলিক ব্যাংক রয়েছে 12টা। কি কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাংক, কানাড়া ব্যাংক আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এর ভেতর সব থেকে পুরনো ব্যাংক বলা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাবলিক ব্যাংকে পরিণত হয় বা ন্যাশনালাইজড ব্যাংকে পরিণত হয় 1955 খ্রিস্টাব্দে। সব থেকে পুরনো পাবলিক সেক্টর ব্যাংক হওয়ার পাশাপাশি এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের সব থেকে বড় পাবলিক ব্যাংক। ক্যাপিটাল আর ফেসিলিটির দিক থেকে ভারতের সব থেকে বড় পাবলিক ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 2 নম্বরে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর 3 নম্বরে ব্যাংক অফ বরোদা। এবার যেমনটা বললাম যে এই পাবলিক ব্যাংকে গভর্নমেন্টের শেয়ার থাকে 51% বা তার বেশি। এখন এই যে 12টা পাবলিক সেক্টর ব্যাংকের কথা বললাম, এর ভেতর সব থেকে বেশি সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার রয়েছে পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকে, প্রায় 98% শেয়ার রয়েছে। আর সব থেকে কম শেয়ার রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। স্টেট ব্যাংকে ভারত সরকারের শেয়ার মোটামুটি 57.5% মতো। এবার যেমনটা বললাম যে ভারতে সব থেকে বড় পাবলিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এইরকমই পুরো বিশ্বের ভেতর সব থেকে বড় পাবলিক ব্যাংক হলো ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না। আর আয়তনের দিক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুরো বিশ্বের ভেতর 43 নম্বরে রয়েছে। এই যে 12টা পাবলিক সেক্টর ব্যাংক, এর বেশিরভাগের হেডকোয়ার্টার মুম্বাইতে। তাহলে কলকাতা বা দিল্লিতে কি কোনো ব্যাংকের হেডকোয়ার্টার আছে? আছে। ইউকো ব্যাংকের হেডকোয়ার্টার কলকাতাতে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক, এই দুটো ব্যাংকের হেডকোয়ার্টার দিল্লিতে, নিউ দিল্লিতে। এবার স্টেট ব্যাংক নিয়ে আমি দুটো তিনটে তথ্য একটু দিই। ভারতের সব থেকে বড় পাবলিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই বছর 2025 সালের এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী পুরো ভারত জুড়ে স্টেট ব্যাংকের টোটাল ব্রাঞ্চের সংখ্যা প্রায় 22,500-ও বেশি। পশ্চিমবঙ্গে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ প্রায় 1,400-ও বেশি। সারা ভারত জুড়ে স্টেট ব্যাংকের টোটাল এটিএম এর সংখ্যা 63,000 প্লাস। ভারতের পাশাপাশি এই স্টেট ব্যাংকের ব্রাঞ্চ বিশ্বের অন্যান্য 29টা দেশেও রয়েছে। 29টা দেশ মিলিয়ে স্টেট ব্যাংকের 240টা ফরেন ব্রাঞ্চ রয়েছে। স্টেট ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হলেন CS শেট্টি। 2024 সালের আগস্ট মাস থেকে তিনি স্টেট ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন। স্টেট ব্যাংকের প্রথম চেয়ারম্যান যদি আমি বলি, তিনি হলেন জন ম্যাথাই। স্টেট ব্যাংক যখন ন্যাশনালাইজ হলো 1955 খ্রিস্টাব্দে, তখন স্টেট ব্যাংকের চেয়ারম্যান ছিল জন ম্যাথাই। এরপর স্টেট ব্যাংকের প্রথম মহিলা চেয়ারম্যান হলেন অরুন্ধতী ভট্টাচার্য। 2013 থেকে 2017 সাল পর্যন্ত তিনি স্টেট ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এবার প্রাইভেট সেক্টর ব্যাংকের ব্যাপারে আসেন। কোনো একটা ব্যাংক যেখানে 51% বা তার বেশি শেয়ার কোনো কর্পোরেটের কাছে রয়েছে বা কোনো ইন্ডিভিজুয়ালের কাছে রয়েছে, এক কথায় যে ব্যাংকে গভর্নমেন্টের শেয়ার 51%-এর কম, সেই ব্যাংকটাকেই বলা হয় প্রাইভেট সেক্টর ব্যাংক। নর্মালি ভারতে যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো রয়েছে তাতে গভর্নমেন্টের শেয়ার নেই বললেই চলে। তো যাই হোক, বর্তমানে পুরো ভারত জুড়ে টোটাল প্রাইভেট সেক্টর ব্যাংকের সংখ্যা হলো 21। কি কি? অ্যাক্সিস ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, ইন্ডাস ইন্ড ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইয়েস ব্যাংক, বন্ধন ব্যাংক, IDFC ফার্স্ট ব্যাংক। এই যে 8টা ব্যাংকের কথা বললাম, এই 8টা ব্যাংকে বলা হয় নিউ জেনারেশন ব্যাংক। বর্তমানে ভারতে যে 21টা প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে, এর ভেতর এই 8টা ব্যাংককে বলা হয় নিউ জেনারেশন ব্যাংক। তার কারণ হলো এই 8টা ব্যাংক 1991 খ্রিস্টাব্দে যে LPG পলিসি এসেছিল তার পরে তৈরি করা হয়। এখন ওই 8টা ব্যাংক বাদ দিলে আরো পড়ে থাকে 13টা ব্যাংক। এই 13টা ব্যাংক 1991 খ্রিস্টাব্দের আগে তৈরি হয়েছিল। এই জন্য এই 13টা ব্যাংককে বলা হয় ওল্ড জেনারেশন ব্যাংক। কোন কোন ব্যাংক আছে? IDBI ব্যাংক, RBL ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, ফেডারেল ব্যাংক, DCB ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, ধনলক্ষ্মী ব্যাংক, কর্ণাটক ব্যাংক, নৈনিতাল ব্যাংক, তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাংক, কারুর বৈশ্যা ব্যাংক, CSB ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক। এই 13টা। এবার এইখানে আমরা নিউ জেনারেশন ব্যাংকগুলোর নাম লিখেছি। এই যে নিউ জেনারেশনে যে 8টা ব্যাংক আছে, এই 8টা ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে, শুধুমাত্র একটা ছাড়া। কোনটা? বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার কলকাতাতে। এবার এই যে টোটাল 21টা প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে, এর ভেতর ক্যাপিটাল আর সার্ভিস ফেসিলিটি এইসবের দিক থেকে ভারতে সব থেকে বড় প্রাইভেট ব্যাংক হলো HDFC ব্যাংক।
এটা ফর্ম হয় 1994 খ্রিস্টাব্দে এলপিজি পলিসি আনার পর। তো ভারতের সব থেকে বড় প্রাইভেট ব্যাংক এইচডিএফসি ব্যাংক, 2 নম্বরে রয়েছে আইসিআইসিআই ব্যাংক, 3 নম্বরে রয়েছে অ্যাক্সিস ব্যাংক। পাবলিক সেক্টরের ভেতর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া টোটাল ব্রাঞ্চ আর এটিএম এর সংখ্যা যেরকম দেখেছিলাম সেই রকমই ভারতে সব থেকে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক মানে এইচডিএফসি ব্যাংক, এরও ভারতে সব থেকে বেশি ব্রাঞ্চ রয়েছে আর সব থেকে বেশি এটিএম রয়েছে। 2025 সালের এপ্রিল মাসের ডেটা অনুযায়ী পুরো ভারতে এইচডিএফসি ব্যাংকের টোটাল ব্রাঞ্চ হলো 9000 প্লাস আর টোটাল এটিএম এর সংখ্যা 21000 প্লাস। সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক আইসিআইসিআই ব্যাংক, এর টোটাল ব্রাঞ্চের সংখ্যা প্রায় 7000 আর অ্যাক্সিস ব্যাংকের টোটাল ব্রাঞ্চের সংখ্যা প্রায় 6000। বন্ধন ব্যাংকের পুরো ভারত জুড়ে টোটাল ব্রাঞ্চের সংখ্যা 1700 প্লাস। বড় বড় এই যে তিনটে ব্যাংকের কথা বললাম, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংক, এই তিনটে ব্যাংকের কোনোটাতেই ভারত সরকারের 1%ও শেয়ার নেই। এবার এইচডিএফসি যেহেতু ভারতের সব থেকে বড় প্রাইভেট ব্যাংক, সেই ক্ষেত্রে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি। এইচডিএফসি প্রতিষ্ঠিত হয় 1994 খ্রিস্টাব্দে। এর যে ফাউন্ডার তিনি হলেন হাসমুখ ভাই পারেখ। ভারতে লেটেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক হলো বন্ধন ব্যাংক আর আইডিএফসি ফার্স্ট ব্যাংক। বন্ধন ব্যাংক আর আইডিএফসি ফার্স্ট ব্যাংক এই দুটোই 2015 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বন্ধন ব্যাংকের ফাউন্ডার হলেন চন্দ্রশেখর ঘোষ। এবার এই 21টা প্রাইভেট ব্যাংকের ভেতর একটা ব্যাংক আছে আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংকের প্রতিষ্ঠা হয় 1964 খ্রিস্টাব্দে। তবে এই আইডিবিআই ব্যাংক নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য আছে। 1964 খ্রিস্টাব্দে যখন আইডিবিআই ব্যাংক প্রতিষ্ঠা হয় তখন এটা পাবলিক ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা করা হয়। অন্য যে সমস্ত ব্যাংক আছে যেমন এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এগুলো যখন প্রতিষ্ঠা হয় তখন প্রাইভেট সেক্টর ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা হয়। কিন্তু ওই যে আইডিবিআই ব্যাংক 1964 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলো, আইডিবিআই ভারত সরকার দ্বারা পাবলিক সেক্টর ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল এবং 2019 সাল পর্যন্ত এই আইডিবিআই ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংক হিসাবেই ছিল। 2019 সালের জানুয়ারি মাসে এই আইডিবিআই ব্যাংকের মেজরিটি শেয়ার এলআইসির কাছে বিক্রি করে দেওয়া হয় এবং তারপর 2019 সালের মার্চ মাসে আরবিআই এই আইডিবিআই ব্যাংকটাকে প্রাইভেট সেক্টর ব্যাংক বলে ঘোষণা করে দেয়। আর বর্তমানে সিচুয়েশন যদি দেখি, এই আইডিবিআই ব্যাংকে এলআইসির শেয়ার রয়েছে 49% আর ভারত সরকারের শেয়ার রয়েছে 45%। যেহেতু ভারত সরকারের শেয়ার 51% কম, এই জন্য এই আইডিবিআই ব্যাংকটাকে প্রাইভেট সেক্টর ব্যাংক বলা হয়। তো এই হচ্ছে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর ব্যাংক। এর পরে রয়েছে রিজিওনাল রুরাল ব্যাংক, সেটা এর পরের ক্লাসে গিয়ে বলবো।